আসসালামু আলাইকুম। সাইফুল ইজি ম্যাথ সলিউশন হাউসে আবারও আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 3-1 পূর্ণ সংখ্যার যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথমেই আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা কী। যে সকল সংখ্যাগুলোকে আসলে ভগ্নাংশ বা দশমিক, যেমন আমরা এখানে একটা অঙ্ক লিখেছিলাম, যেমন 10কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আসলে এটা ভাগ করা যাবে না। আমি আরেকটু সহজ করে বলি, 10টা আমকে 4 ভাগ করলে অবশ্যই আমরা পূর্ণভাবে আমরা আমগুলো ডিভাইডেড করতে পারবো না, আমাদেরকে অবশ্যই আমগুলোকে কাটতে হবে। তখন এই যে আমরা আমগুলোকে বন্টন করতে পারিনি, এটা কাটতে হলো, তার মানে এটা কি নয়, আমরা যে আমটুকু পাবো সেটা অবশ্যই পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে না, পূর্ণ মানে একটার মধ্যে পড়ে না, তাই না? আবার যদি আমি লিখেছি যে 20টা আমকে যদি আমরা 4 ভাগ করতে চাই, 20টা আমকে যদি আমরা 4 ভাগ করি প্রত্যেকে 5টা করে পাবে, তার মানে কোনো একটার মধ্যে পড়ে না, তাই না? আবার যদি আমি লিখেছি যে 20টা আমকে যদি আমরা 4 ভাগ করতে চাই, 20টা আমকে যদি আমরা 4 ভাগ করি প্রত্যেকে 5টা করে পাবে, তার মানে কোনো কী বলা যায়, কোনো আমকেই আমাদের কাটতে হবে না, তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা, মানে পূর্ণভাবে আমি সব কিছু বন্টন করতে পারবো। তো ব্যাপারটা এরকম, দশমিক যেগুলো দশমিক আসবে, দশমিকগুলো ছাড়া বাকি যেসব সংখ্যা আছে সেগুলোই হচ্ছে মূলত পূর্ণ সংখ্যা। এবার আসো আমরা সংখ্যা রেখায়, যে আসলে আমরা একটা সংখ্যা রেখা সেই অনেক আগ থেকেই জানি, সংখ্যা রেখা শূন্যের ডান পাশে যে সংখ্যাগুলো আমরা লিখি 1 2 3 4 5 এইভাবে, আবার শূন্যের বাম পাশে লিখি আমরা -1 -2 -3 -4, এগুলো সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এক কথায় আমরা বলতে পারি শূন্যের ডান পাশে যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে আর শূন্য থেকে বাম পাশে যতগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটি হচ্ছে পূর্ণ সংখ্যা। আশা করি আমরা এটা নিয়ে পূর্ণ সংখ্যাটা বুঝতে পারছি। এখন এই চ্যাপ্টারটিতে আমাদের যে অঙ্কগুলো আসলে বইতে আছে সেটা হচ্ছে সংখ্যাগুলোতে সংখ্যারেখায় অবস্থান নির্ণয় করা। আমরা একটা উদাহরণ লিখেছি, -7 এবং 4কে সংখ্যারেখায় অবস্থান নির্ণয় করে কে কার ডানে আছে তা নির্ণয় করব। খ -7 মানে ও 4 এর মধ্যে যে কোনো 4টি পূর্ণ সংখ্যা লিখব। গ হচ্ছে -7 এবং 4 এর মধ্যে যতগুলো পূর্ণ সংখ্যা আছে তাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখব। এখন প্রথমে আমাদের এই অঙ্কগুলো, এখানে যতগুলো চ্যাপ্টার অঙ্ক আছে সবগুলো করার জন্য প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার সংখ্যাগুলোর অবস্থান নির্ণয় করব সংখ্যারেখাতে। প্রথমে আমরা +4 এর অবস্থানটা সংখ্যারেখায় বসাবো। +4 প্লাস হলে আমরা শূন্য থেকে ডান দিকে যাব, তাহলে শূন্য থেকে ডান দিকে কত ঘর যাব? 4 ঘর যাব। তাহলে আমরা লিখেছি সংখ্যারেখা 0 থেকে যে 4 ঘর ডান দিকে আমরা একটা গোল চিহ্ন দেবো, ওই গোল চিহ্নতেই হচ্ছে +4 এর অবস্থান। ওই 0 থেকে 4 ঘর, যেহেতু প্লাস হলে যাবো ডানে, তাহলে 4 কয় ঘরে যাবো? +4 বসানো, তো 4 ঘর আসতে হবে। ওই +4 এসে যে গোল দাগ দিয়ে মানে যেখানে দাঁড়াবো সেটাই হচ্ছে তার +4 এর অবস্থান। একই রকমভাবে -7, যেহেতু মাইনাস হলে 0 থেকে যেতে হবে বাম দিকে, তাহলে -7 কয় ঘর যেতে হবে? 7 ঘর যেতে হবে। তাহলে আমরা গুনে 7 ঘর গিয়ে ওখানে একটা গোল চিহ্ন দিব, মানে আমি ওখানে দাঁড়াবো বা যেখানে বলি না কেন, তো ওইটাই হচ্ছে -7 এর অবস্থান। এখন এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক করা লাগবে, মানে যতগুলো অঙ্ক আছে আমি যেই অঙ্কগুলো লিখেছি সবগুলো করার জন্য বিন্দুর অবস্থান মানে সংখ্যাগুলোর অবস্থান নির্ণয় করাটা খুব বেশি জরুরি। এটা এইভাবেই সবচেয়ে ভালো হয়। এবার প্রথম প্রশ্নটা ছিল -7 এবং 4 এর মধ্যে কে কার ডানে অবস্থিত। তো এখন আমরা দেখেন সংখ্যারেখা থেকে স্পষ্ট আমরা দেখতে পাই যে -7 এর ডানে কিন্তু 4 অবস্থিত, +4 অবস্থিত। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নটা শেষ। এবার বলছে -7 এবং 4 এর মধ্যে 4টি পূর্ণ সংখ্যা। আসলে -7 এবং 4 এর মধ্যে 4টির কথা বলছে, আমি 4টা লিখলাম, -6 -4 02। চাইলে তোমরা যে কোনো কিছুটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপর বলছে -7 এবং 4 এর মধ্যকার পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। যেহেতু আমরা জানি যে 0 থেকে ডান দিকে যতই ডানে যাওয়া যায় ততই সংখ্যাগুলো বড় হতে থাকে, আর 0 থেকে যতই বাম দিকে যাওয়া যায় ততই ছোট হতে থাকে। তো যেহেতু আমরা -7 এর ডানে 4 অবস্থিত, তাহলে আমরা বলতে পারি -7 থেকে 4 বড়। আচ্ছা, 4 বড় হলে ক্রমান্বয়ে -7 যেতে -6 বড়, -6 থেকে -5 বড়, -4 বড়, আবার -4 থেকে -3 বড়, -3 থেকে -2 বড়। এইভাবে ক্রমান্বয়ে আমরা আসলে এই চিত্রটা যখন সংখ্যারেখা দেখেই বুঝতে পারবো, ক্রমান্বয়ে আমরা লিখে দেবো, তাহলে আমরা -7 এবং 4 এর মধ্যকার পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে পারবো। এই চ্যাপ্টার যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক প্রথমে আমরা অবস্থান নির্ণয় করে আমরা আমাদের মতো এইভাবেই করবো। আশা করি আর এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে।